Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Welcome back to my YouTube channel. This is Mohammad Asaduzzaman with you. প্রিয় 18তম ও 17তম নিবন্ধনধারীরা অর্থাৎ যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় মুখিয়ে রয়েছেন তাদের জন্য তাজা একটি আপডেট। আসলে আজকের এই তারিখে অর্থাৎ 1 জুন 2025 এনটিআরসির কার্যালয়ে যে মিটিংটা হয়ে গেল, ঠিক তারই একটা জিস্ট বা সামারি এখানে তুলে ধরা হলো। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। একদম নিচের লেখাটা লক্ষ্য রাখুন, 1 জুন 2025, তার মানে আজকের মিটিংয়ের সারমর্ম তা হলো সনদের মেয়াদ খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এটা প্রথমে দেওয়ার কারণ, এটা আসলেই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই সনদের মেয়াদ যদি সঠিকভাবে দেয়া না হয় তাহলে অবশ্যই সব বয়সের প্রার্থীরাই আবেদন করতে চায়, এবং এটা প্রতিটি বিশেষ গণবিজ্ঞপ্তি হোক অথবা মেইন গণবিজ্ঞপ্তি হোক, তার আগে আগে এই সনদের মেয়াদকে ইস্যু করে বয়স পার হলো কিনা এই জিনিসটার হিসাবটাকে ইস্যু করে অনেক গ্যাঞ্জাম হয়ে যায়। তাই এটা প্রথমে দেওয়া হলো। তো এখন থেকে যে কোনো সনদের মেয়াদ অন্তত এই 18তমদেরই ধরি, যারা উত্তীর্ণ হবে তাদের মেয়াদ 3 বছর থাকবে। এই সনদের মেয়াদটা, যে সনদটি দেয়া হবে, যদিও এমন কথা উঠেছে যে যখন যে নিবন্ধনগুলো, যে ব্যাচগুলো গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে, তখন ঠিক ওই আবেদন করা পর্যন্ত সনদের মেয়াদ শেষ হবে। তারপরেও এটা গৃহীত হলো যে 3 বছর থাকবে সনদের মেয়াদ। তারপরেরটি হচ্ছে প্রথম থেকে 16তমদের আবেদন হওয়ার না, তারা প্রথম থেকে 16তমরা কখনো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। তার মানে এখানে 18তমদের প্রায় গলার কাঠা বেশি অর্ধেকটাই নেমে গেল। তারপরে জুনের শেষে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, হ্যাঁ, জুনের শেষ সপ্তাহে অবশ্যই আল্লাহ যদি চাহেন আর এনটিআরসির কর্তৃপক্ষের যদি কোনো ঝামেলা না হয়, তাহলে অবশ্যই জুনের শেষের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে। তারপরে 17তমদের বয়সে যদি 35 পার হয়ে যায় তাহলে তারা আবেদন করতে পারবে না। 35-এর আগে যারা থাকবে, 35-এর পূর্বে, তারাই কেবল বা মাত্র এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আর আরেকটি ক্লু হচ্ছে 18তমদের ভাইবা রেজাল্ট। হ্যাঁ, 18তমদের ভাইবা রেজাল্ট ঈদের আগে অর্থাৎ 4 জুনের মধ্যে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি না হয় তাহলে ধরে নিতে হবে যে ঈদের পরেই বিজ্ঞপ্তি আর এই ভাইবা রেজাল্টটা চলে আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পাইতে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফিজ।